বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে। 1965 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর জনাব তারেক রহমান জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মাতা পরপর 3বারের প্রধানমন্ত্রী জনাবা বেগম খালেদা জিয়া। তার একমাত্র মেয়ে জাইমা রহমান এবং জীবন সঙ্গী ডাক্তার জুবাইদা রহমান। দর্শকবৃন্দ, দীর্ঘ 17 বছর যাবৎ জনাব তারেক রহমান দেশের যে সীমানা তা অতিক্রম করে দেশের মায়া ছেড়ে তিনি 17 বছর যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একটা অবিশ্বাস্য ইতিহাস তিনি রচনা করেছেন। দীর্ঘ 17 বছর একটি রুমে, একটি চেয়ারে বসে তিনি 17 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং সফলভাবে। গত 2024 খ্রিস্টাব্দের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ ছিল, সবগুলো অভিযোগ আদালতে মিথ্যা প্রতিপন্ন হয়েছে, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, যাতে করে তিনি একেবারে অনেস্ট, সিনসিয়ার একজন নেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই মুহূর্তে তার যে জনপ্রিয়তা তা আকাশচুম্বী। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করছি অতি শীঘ্র তিনি বাংলাদেশে আসবেন এবং দলের যে নেতৃত্ব তা তিনি দেশে থেকেই দিবেন এবং তিনি দেশে পা রাখার সাথে সাথে দেশের যে রাজনীতির অস্থিরতা, দেশের যে রাজনীতির যে আকাশে যে ঘন কালো মেঘ, আমার বিশ্বাস সব দূরীভূত হবে। তার নেতৃত্বে জাতি নতুন একটা পথে, নতুন একটা বাংলাদেশের যে স্বপ্ন দেখছে আমাদের শিক্ষার্থীরা, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করে যাবেন। শঙ্কার বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ
ভারত, পাকিস্তান সহ যেসব দেশ রয়েছে, এগুলোতে আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বিশ্বস্ত দেহরক্ষী কর্তৃক নিহত হয়েছেন। রাজীব গান্ধী, তারই ছেলে, ভারতের প্রধানমন্ত্রী, তিনিও সেই একইভাবে নিহত হয়েছেন। পাকিস্তানের সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক, তিনি নিহত হয়েছেন। বেনজির ভুট্টো নিহত হয়েছেন। শেখ মুজিবুর রহমান 1975 খ্রিস্টাব্দের 15 আগস্ট সপরিবারে নিজ বাসভবনে নিহত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সততা ও নিষ্ঠার উজ্জ্বল নক্ষত্র, তিনিও সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী সদস্য কর্তৃক 1981 খ্রিস্টাব্দের 30 মে দিবাগত রাত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হয়েছেন। এরপর ভয় লাগে, যতই সততা নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করুন, তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা নিয়ে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন, হয়তোবা প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি তার যে জনপ্রিয়তা, তার যে সততা ও নিষ্ঠা, এগুলো কি তিনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশের যে ভূ রাজনীতির যে পরিবেশ, হিংসা, প্রতিহিংসা, গুম, খুন, হত্যা, এসব নিত্য নৈমিত্তিক ঘটনা, এই নেতিবাচক যেই সময়, নেতিবাচক যে পরিবেশ, এই পরিবেশে দেশের প্রধানমন্ত্রী না হয়ে তিনি যদি বাংলাদেশি জাতীয়তাবাদের একজন অবিসংবাদিত নেতা হিসেবে তিনি দেশ পরিচালনা করেন, অর্থাৎ তার দল সরকার গঠন করবে, তিনি প্রধানমন্ত্রী ইচ্ছে করলে হতে পারবেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রী না হয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করবেন, তার নেতৃত্বে, তার পরিকল্পনায়, তার আদেশ নির্দেশে প্রধানমন্ত্রী চলবে, রাষ্ট্রপতি চলবে, দেশপ্রেমিক সেনাবাহিনী চলবে, নৌবাহিনী চলবে, বিমান বাহিনী চলবে, দেশের সবকিছু চলবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি হবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি কোনো পদ পদবিতে থাকবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, বারবার গঠন করবে, শতবার করবে, কিন্তু তিনি কোনো সময়ই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বা কোনো পদ তিনি অলংকৃত করবেন না। তিনি দেশের সকল দলের, সকল মানুষের অবিসংবাদিত বাংলাদেশি জাতীয়তাবাদের একজন নেতা হিসেবে কাজ করে যাবেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে তিনি নতুন বাংলাদেশ হিসেবে পরিচয় করিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানকে নিয়ে এভাবেই চিন্তা করেছি। সবাইকে অনেক অনেক আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।